নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি জন্মাষ্টমীর উপলক্ষে মাখনা বা মাখানার ক্ষীর। মাখনা বা মখানা একরকম পানীয় ফল, লাল শাপলার মতনই এটা একটা গাছের বীজ দিয়ে তৈরি হয়, যেটা ভারতবর্ষে এবং বাংলাদেশে খুব পাওয়া যায়। আসুন দেখি কি করে বানায় এই মাখনা ক্ষীরটা। এটা বানানোর জন্য আমরা একটা কড়াইতে 1 চামচের মতন ঘি নিলাম। ঘিটা গলে গেলে আমরা নিলাম মুঠভর কাজু, মুঠভর কিশমিশ আর কয়েকটা বাদাম। এই ড্রাই ফ্রুটসগুলোকে এই ঘিটার মধ্যে দিয়ে সর্বপ্রথম আমরা ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না। এই যে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এটাকে বের করে কড়াইতে আরও 1 চামচ আমরা ঘি নিয়ে নিলাম। এবার আমরা ভাজবো মাখনাগুলোকে। 100 গ্রাম মাখনা নিয়ে এটাকেও আমরা ভেজে নিচ্ছি এই কড়াইটার মধ্যে। মাখনাটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এটাকে চেপে দেওয়া। এই যে এই সাউন্ডটা পাওয়া মানে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিতে নিয়ে একটু গুঁড়ো করে নেবেন। খুব একটা গুঁড়ো করার কোনো দরকার নেই, কয়েকটা দানা আস্ত থাকলেও ভালোই হবে। এই যে ঠিক এরকম ভাবে। এবার কড়াইতে নেওয়া হলো 1 লিটারের মতন দুধ। দুধটাকে জাল দেওয়া শুরু করলাম। প্রায় মিনিট 5 মতন জাল হওয়ার পরে দিয়ে দেওয়া হলো 4টা এলাচ ভেঙে। এই যে দুধটা ভালো মতন জাল হয়ে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমরা এই ভাজা মাখানাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। মাখনাগুলোকেও মিলিয়ে প্রায় মিনিট 1 মতন জাল হতে দেবেন দুধটা। দেওয়া হলো 100 গ্রাম চিনি। চিনির জায়গায় আপনি গুড়েরও ব্যবহার করতে পারেন, তবে টেস্ট একদমই আলাদা হয়ে যাবে দুটো জিনিসেরই। এই যে আমাদের ক্ষীরটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার এটার মধ্যে কয়েকটা কেশর দুধে ভিজিয়ে দিয়ে দেওয়া হলো। দেওয়া হলো ভাজা ড্রাই ফ্রুটসগুলো, তবে একটু বাঁচিয়ে রাখবেন লাস্টে ডেকোরেশন করার জন্য। কথায় কথায় ক্ষীর কিন্তু একদম কমপ্লিট, তবে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। ব্যাস, এটাকে আপনি ফ্রিজে রেখে এমনিও খেতে পারেন। এই যে দেখছেন তো কেশরটা দেওয়াতে একটু হলদে হয়ে গেছে কিন্তু দুধটা। উপর থেকে বাদবাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সার্ভ করুন একদম ঠান্ডা অবস্থায়, খেতে অসাধারণ লাগবে। ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।